সুমন শিকদার হত্যা, তৌফিকে ইলাহি চৌধুরী কারাগারে। জানাবো যেভাবে পালন হলো স্বৈরাচারের চল্লিশা। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা। শেখ হাসিনার সরকার ভারতের স্বার্থে সবকিছু করেছে বলছেন ফয়জুল করিম। এবং সর্বশেষ জানাবো সাধারণ মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে তা নিয়ে বিএনপি কাজ করছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সুমন শিকদার হত্যা, তৌফিকে ইলাহি চৌধুরী কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিকে ইলাহি চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। এই আদেশ দিয়েছে আদালত। রোববার 4 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উপর পাশে প্রগতি সরণিতে রাস্তার উপর এলোপাথারি গুলিতে নিহত হন সুমন শিকদার। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। যেভাবে পালন হলো স্বৈরাচারের চল্লিশা। দেশে মুসলিম অনুসারীর কেউ মারা যাওয়ার 40 দিন পূর্ণ হলে দোয়া ও মেজবানের আয়োজন করা হয়। এরকম আয়োজনকেই চল্লিশা বলা হয়। রীতি অনুযায়ী এটা দেশের বিভিন্ন অঞ্চলে পালন করা হয়। চল্লিশা মূলত শোক পালনের উদ্দেশ্যে পালন করা হলেও এবার ব্যতিক্রমী চল্লিশা উদযাপন করল মিরপুরবাসী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে এই চল্লিশা কোনো মৃত ব্যক্তির জন্য নয়। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পতনের 40 দিন উপলক্ষে এই চল্লিশার আয়োজন করা হয়, যার নাম দেওয়া হয়েছে স্বৈরাচারের চল্লিশা। শনিবার দুপুরে রাজধানীর মিরপুর 10 নম্বরে আজমল হাসপাতালের গলিতে এই চল্লিশার আয়োজন করে মিরপুরবাসী। অপরদিকে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নৈশভোজের আয়োজন করেন। স্বৈরাচারের চল্লিশা উপলক্ষে গরু জবাই ও বিরিয়ানি রান্না করা হয়। একই সঙ্গে দোয়া ও মোনাজাত করা হয়। উল্লেখযোগ্য প্রসঙ্গত 5ই আগস্ট গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে গিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর পদত্যাগের 3 দিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মায় টুস করে ফেলে দেওয়া ও চুবানোর হুমকি, শেখ হাসিনার নামে মামলা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খালেদা জিয়াকে টুস করে নদীতে ফেলা উচিত ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুতে চুবানি দিয়ে তোলা মন্তব্য করে দেওয়ার বক্তব্যের জেরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। সৌরপ্রিয় পাল নামে এক সাবেক ছাত্রদল নেতা মামলা করেন। এজাহারে উল্লেখ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে বেআইনি পন্থায় সব বাহিনী এবং প্রতিষ্ঠানকে ব্যবহার করতেন। 2022 সালের 18 মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে তিনি বলেন, পদ্মা সেতুতে নিয়ে খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়া উচিত। একই সঙ্গে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধের চেষ্টায় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2টি চুবানি দিয়ে সেতুর উপর তোলা উচিত বলে মন্তব্য করেন। এসব মন্তব্যের মাধ্যমে বিষাদগার করে বেগম খালেদা জিয়া ও দেশের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি করেছিলেন তিনি। বেগম খালেদা জিয়া ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে এবং হত্যার ষড়যন্ত্র করে হত্যার জন্য প্ররোচনা দিয়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন তথা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষি লীগের সন্ত্রাসীদের প্ররোচিত করেছিলেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রেজাউল বলেন, 2022 সালের 18 মে তৎকালীন প্রধানমন্ত্রী একটি সংবাদ সম্মেলনে তার দেওয়া বক্তব্যে সাবেক বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়ার অভিপ্রায় জানান, যেটির দ্বারা তাদেরকে হত্যার সুপ্ত ইচ্ছা ব্যক্ত ও মানহানি হয়।
তখন পরিস্থিতি বিবেচনায় বাদী মামলা না করলেও বর্তমানে যেহেতু বাকস্বাধীনতা ফিরে এসেছে, তাই শেখ হাসিনাকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার বাদী সৌরভ জানান, এতদিন মামলা করার পরিবেশ ছিল না। আমার নেত্রীকে হত্যার হুমকির বিচার চেয়ে মামলা করেছি। আমি চাই এর সুষ্ঠু বিচার হোক। শেখ হাসিনার সরকার ভারতের স্বার্থে সবকিছু করেছে বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেছেন, শেখ হাসিনার সরকার ভারতের স্বার্থে সবকিছু করেছে। ভারত থেকে নিম্নমানের পাথর আমদানির মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার করার সুযোগ দেওয়া হয়। প্রতি বছর নিম্নমানের পাথর ক্রয়ের ফলে ভারতে চলে যায় দেশের $5 বিলিয়ন। মুফতি ফয়জুল করিম বলেন, ভারতকে খুশি করতেই পরিবেশের দোহাই দিয়ে দেশের পাথর উত্তোলন বন্ধ করে ভারতের টাকা পাচার করা হয়েছে। আর বিনিময়ে ভারত আমাদেরকে নিম্নমানের জিনিস দেয়। বর্ষা মৌসুমে ডুবিয়ে মারে, শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে মরুভূমিতে পরিণত করে। এটাই ভারতের বন্ধুত্বের নমুনা। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে পাথর কোয়ারিদের দাবি মেনে নিয়ে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আহ্বান জানান। মুফতি ফয়জুল করিম বলেন, অনতিবিলম্বে পাথর কোয়ারি খুলে দিয়ে ঋণ খেলাপিতে ধসে পড়া ব্যবসায়ীদের ঋণ মওকুফ করতে হবে। ভারতের পাথর আমদানি করা বন্ধ করুন। তিনি বলেন, বিগত সরকার ভারতের তাবেদারি করতে গিয়ে আমাদের দেশীয় খনিজ সম্পদকে বিকল করে কোটি কোটি ডলার খরচ করে বিভিন্ন দেশ থেকে নিম্নমানের পাথর আমদানি করেছে। নিকট অতীতে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন একটি লাভজনক পেশায় পরিণত হয়েছিল। ফলে সিলেট সহ সারা দেশের বিভিন্ন পাথর অঞ্চলে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছিল। তাই ভারতের পাথর না নিয়ে আবারও দেশে পাথর উত্তোলন করতে হবে। সাধারণ মানুষ যাতে শান্তিতে ঘুমাতে পারে তা নিয়ে বিএনপি কাজ করছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, গত 5ই আগস্টের পর বিএনপি ও সমমনা দলগুলো সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে যেন পারে তা নিয়ে কাজ করছে। আমরা সব ধর্মের মানুষের পাশেই ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, অনুপ্রবেশকারীদের আমাদের দলে কোনো স্থান নেই। তাই এই প্রসঙ্গে আমার কোনো আর বক্তব্য নেই। কেউ যদি গুজব ছড়ায় এই বিষয়ে আপনারাই লিখবেন, কারণ আপনাদের কাছে জনগণের এটাই প্রত্যাশা। আপনাদের কাছে অনুরোধ, সত্য কথা লিখবেন। আপনাদের মধ্যে যারা এই গুজব ছড়াবেন তাদের বিরুদ্ধে সাংবাদিকতার বিধিমতো ব্যবস্থা নেবেন। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ নানাভাবে গুজব ছড়ানো হচ্ছে। এগুলো কারা করছে আমরা কিছুই জানি না। চাঁদপুর শিল্পকলা একাডেমি প্রসঙ্গে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, 5ই আগস্টের পর কিছু বিপদগামী লোক শিল্পকলা একাডেমিতে ভাঙচুর করেছে। যারা এর দায়িত্বে আছেন তাদের উচিত ছিল এই বিষয়ে একটি মামলা দায়ের করা। 1 মাস অতিবাহিত হলেও তারা কোনো মামলা করেননি। মামলা করলেই তারা আমাদের এবং সাংবাদিকদের কাছে তারা আসতো। দখল বিষয়ে তিনি বিএনপি ও সমমনা দলকে ইঙ্গিত প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের মতো বিএনপি এবং সমমনা দলকে ইঙ্গিত করেছে তারা কারা জায়গা দখল করছে এবং ব্যবসা প্রতিষ্ঠান রিকভার করছে। আমি বলবো, আপনারা কাল থেকে সত্য তথ্য তুলে ধরেন। আমাদের কেউ কিছু করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। বালু উত্তোলন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আপনারাই বলেন চাঁদপুরে কোথায় বালু উত্তোলন হচ্ছে? বালু উত্তোলন হচ্ছে মুন্সিগঞ্জে। আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালামের পৈতৃক সম্পত্তিতে বালু উত্তোলন হচ্ছে। এই বিষয়ে প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা হয়েছে। আপনারা সেখানে যান। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। প্রশাসন সক্রিয় হয়েছে। কোস্টগার্ড ও নৌপুলিশ ইতোমধ্যে 33 জনকে আটক করেছে এবং একাধিকবারে 30 থেকে 40টি ব্লকহেড ও ড্রেজার জব্দ করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।